শালবনী আইটিআইতে রেশমি কোম্পানির ক্যাম্পাসিং চাকরি হলো শতাধিক ছেলেমেয়ের। বর্তমান সমাজে বেকার সমস্যা একটি বড় সামাজিক সমস্যা। এবার সেই বেকার সমস্যা কাটাতে উদ্যোগী হলো রেশমি গ্রুপ ও শালবনী ব্লকের আইটিআই কলেজ। পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর রেশমি কোম্পানির উদ্যোগে শালবনীর বাকিবাঁধ গ্রাম পঞ্চায়েতের প্রাইভেট আইটিআইতে আয়োজিত হলো বিশেষ জব ক্যাম্পাসিং ও জব প্রদান কর্মসূচি। পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া এমনকি অন্যান্য রাজ্য থেকেও অনেক বেকার ছেলে এই ক্যাম্পাসিংয়ে অংশগ্রহণ করেন। মূলত 18 থেকে 23 বছরের মধ্যে ছাত্রছাত্রীদের জব দিতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন আইটিআই কলেজের চেয়ারম্যান। ইলেকট্রিশিয়ান, ফিটার থেকে শুরু করে বিভিন্ন রকমের জবের ডালি নিয়ে হাজির ছিলেন খড়গপুর রেশমি কোম্পানির উদ্যোক্তারা। প্রচুর ছাত্রছাত্রীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আজ ও আগামীকাল এই ক্যাম্পাসিংটি দুদিন চলবে বলে জানানো হয়েছে উদ্যোক্তাদের তরফে। এখানে ছাত্রছাত্রীদের প্রশিক্ষণের পাশাপাশি কিভাবে ইন্টারভিউতে অংশগ্রহণ করতে হয় সেই সমস্ত কিছুই যেমন শেখানো হয়, তেমন সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কোম্পানিতে যোগ দেওয়ার সুযোগেরও ব্যবস্থা ছিল। প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে জেলায় জেলায় চলছে জব ফেয়ার মেলা। এদিন শালবনী প্রাইভেট আইটিআই ও খড়গপুর রেশমি কোম্পানির যৌথ উদ্যোগে এই শিবিরকে কোথাও সেই জব ফেয়ারের নকল প্রতিলিপি মনে করছেন অনেকে। অবশ্য বিষয়টিতে কোনো রকম তেমন কিছুর যোগ নেই বলে জানিয়েছেন শালবনী প্রাইভেট আইটিআই কলেজের তরফে। এমনকি এই কলেজে পড়া ছাত্রছাত্রীদের কোনো রকম বিশেষ সুযোগ সুবিধাও দেওয়া হবে না। যোগ্যতার ভিত্তিতে নিয়োগ এবং সবকিছু হবে একদম স্বচ্ছ পদ্ধতিতে, স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন রেশমি ও শালবনী প্রাইভেট আইটিআই কলেজ কর্তৃপক্ষ। প্রথম দিন প্রায় 570 জন ছাত্রছাত্রীর কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে বলে জানা গেছে রেশমি গ্রুপের পক্ষ থেকে। স্যার, আজকে আপনার এই কলেজে এই যে ক্যাম্পাসিং হচ্ছে, কোন কোন এলাকার ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে? এখানে স্যার অ্যাকচুয়াল আমাদের কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে ফুল ক্যাম্পাস টাইপের আয়োজন করা হয়েছে। এখানে সমস্ত জায়গা থেকে বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া থেকে সুদূর পশ্চিমবঙ্গবাসী সব দিক থেকে এখানে এসছে ক্যাম্পাসিংয়ে অংশগ্রহণ করার জন্য। ছাত্রছাত্রীদের কোন বিষয়টা দেখে ক্যাম্পাসিং করা হচ্ছে? ছাত্রছাত্রীদের মেনলি এখানে যারা আইটিআই, আমাদের ফিটার, ইলেকট্রিশিয়ান এবং ওয়েল্ডার বিভিন্ন ট্রেড রয়েছে, সেখানে তাদের যারা পাস আউট হয়েছে, পাস আউট ট্রেনিং বিশেষ করে, এবং তাদের একটা ক্রাইটেরিয়া রয়েছে ডেট অফ বার্থ 23 বছরের মধ্যে সীমাবদ্ধ। যা যা ক্রাইটেরিয়া কোম্পানি কর্তৃপক্ষ আমাদের রেখেছে সেই অনুযায়ী আমাদের কলেজ কর্তৃপক্ষ থেকে লাগু করা হয়েছে। হ্যাঁ, 18 থেকে 23-এর মধ্যে ক্যাম্পাসিং 23-এর হচ্ছে। মধ্যে। সেখানে কি এই শালবনী প্রাইভেট আইটি ছাত্রছাত্রীদের অগ্রাধিকার থাকছে? না, কোনো অগ্রাধিকার থাকছে না। এটা সম্পূর্ণভাবে ফুল ক্যাম্পাস ড্রাইভ। এখানে আমরা সবাইকে সমানভাবে অগ্রাধিকার রাখছি, কারোর অগ্রাধিকার থাকছে না। যারা এখানে ভালো পারফর্ম করবে সেই অনুযায়ী তারাই একমাত্র চয়েস হবে। কতজন ছাত্রছাত্রী এসেছেন এখনো পর্যন্ত? টোটাল আমাদের 400 জনের আপে রেজিস্ট্রেশন হয়েছে। তো কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে যে একদিনে ক্যাম্পাসিংটা আয়োজন করা সম্ভব হবে না, ওই জন্য আমাদের 2 দিন ধরে হচ্ছে। আজ মোটামুটি 200-250 জনের মতো হবে, কালকে আরও বাকিটা হবে। আজকে হচ্ছে, আগামীকালও চলবে? হ্যাঁ, আগামীকালও চলবে। কতটা প্রচার হয়েছে এটা নিয়ে? এটা নিয়ে তো প্রচার চলছে, কলেজ আগে থেকেই প্রচার হয়েছে, এবং এটা তো আমাদের যেখান থেকে আমাদের বিভিন্ন ট্রেনেরা এসছে সেটাতেই বোঝা যায় প্রচার কীরকম হয়েছে। বিভিন্ন জায়গা থেকে যে আমাদের সুদূর এসছে সেটাতেই বোঝা যাবে। এখানে ক্যাম্পাসিং হওয়ার পর যেসব ছাত্রছাত্রীরা জব পাবেন না, তাদের ডাটাবেস নিয়ে কি আগামী দিনে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে? অবশ্যই আমাদের শালবনী প্রাইভেট আইটিআই ক্যাম্পাসিংয়ের নাম এটা বরাবরই আছে। এখানে আমাদের অ্যাডমিশনের সময়ই বলা হয় যে 100% প্লেসমেন্ট দেওয়া হবে এবং 100% প্লেস করে দেওয়া হয়। এটা অবশ্যই এবারে সেটা ডিপেন্ড করবে স্টাডির উপরে, যে কীরকমভাবে পারফর্ম করবে, সে কীরকম প্লেসমেন্ট পাবে, সেটা অবশ্যই তার উপর ডিপেন্ড করবে। আপনার নাম? আমার নাম সুমন গোস্বামী, আমি শালবনী প্রাইভেট আইটিআই কলেজের প্রিন্সিপাল। আমাদের শালবনী প্রাইভেট আইটিআই থেকে আমাদের খড়গপুরে যে রেশমি কোম্পানি আছে, রেশমি গ্রুপ, রেশমি মেটালিক্স লিমিটেড, আমাদের কলেজের স্টুডেন্টদের আইটিআই পাস যে ছেলেমেয়েরা আছে তাদেরকে প্রায় 200 ভ্যাকেন্সি নিয়ে এসেছে ওনারা। তাদের ফিটার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান বিভিন্ন ট্রেডে 200 ভ্যাকেন্সি আছে, ওনারা আজকে এসছেন। পাশাপাশি এটা যেহেতু ফুল ক্যাম্পাস ড্রাইভ, তো আমি যেটা দেখলাম অনেক কলেজের ছেলে মেয়ে এখানে আজকে এসে জয়েন দিয়েছে। আপনার পুরুলিয়া থেকে, বাঁকুড়া থেকে, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি বিভিন্ন জায়গায় স্টুডেন্টরা সব এসে আজকে প্রচুর স্টুডেন্ট এসেছে। প্রায় 370 জন রেজিস্ট্রেশন করেছে। ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার।
চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে। এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারি ব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।